সুবহানা মান যায়্যানা রিজালা বিল্লুহা। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি এই কারণে যে আপনি পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য মণ্ডিত করেছেন। আল্লাহ রাসূলের দাড়ি ভালো লাগে না? বাবা আদমের দাড়ি, বাবা ইব্রাহিমের দাড়ি, ইসমাইলের দাড়ি, হযরত ঈসার দাড়ি, হযরত মুসার দাড়ি, হযরত হারুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম, 1,44,000 সাহাবীর দাড়ি আছে। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আইম্মায়ে কেরামের দাড়ি আছে। আল্লাহর রাসূলের সুন্নাত এই দাড়ি ছাড়া, রাগ করেন না কেউ, আর দাড়ি কাটবেন না, জান্নাতে দাড়ি হবে না। যদি কারো দাড়ি হয় সেখানে কেটে ফেলেন, সমস্যা নাই। হাদিসে আছে, হুজুরকে জিজ্ঞেস করেন, জান্নাতে কারো দাড়ি হবে না। তো জান্নাতের সৌন্দর্য দাড়ি ছাড়া, দুনিয়ার সৌন্দর্য দাড়ি দিয়ে। এই জন্যই তো ফেরেশতারা বলে সুবহানা মান যায়্যানা রিজালা বিল্লুহা। বুঝছেন না? তাহলে আল্লাহ রাসূলের দাড়ি রাখবেন না বুশের মতো কাটবেন? হ্যাঁ, আজ থেকে আর কেউ দাড়িতে হাত দিবেন না, কি বলেন? আচ্ছা, হাশরের ময়দানে আল্লাহ রাসূল তো হাউজে কাউসারে পানি পান করাবে না? করাবে না? তাহলে একটা সূরত তো লাগবে, সেখানে যাবেন। যাওয়ার পরে যদি রাসূল দেখে যে আমার দাড়িটা পর্যন্ত তোর নাই, তুই আমার উম্মত দাড়ি দাবি করছস, কষ্ট পাবে না? পাবে না? হ্যাঁ, তাহলে দাড়ির সাথে আপনার কোন দুশমনি? কোন না? হ্যাঁ, এই জন্য আর কেউ দাড়িতে হাত দিবেন না, ঠিক আছে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক।